আচ্ছা ঠিক আছে, আজকের ক্লাসটা ইম্পর্টেন্ট, হ্যাঁ? ওকে, আসেন, যেহেতু কালকে পরীক্ষা না। আচ্ছা শোনেন, এখন দেখেন এই যে শেপ আসছে 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 না, শেপ আসার সাথে সাথে দেখেন হেল্পের পাশে আরেকটা শেপ ফরম্যাট নামে একটা ট্যাব ওপেন হয়েছে আপনার। কি, আপনি শেপটাকে একটু সিলেক্ট করেন, করছেন? এখন হেল্পের পরে কোনো ট্যাব আছে নতুন? ফরম্যাট অথবা শেপ ফরম্যাট, ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন ফরম্যাটের মধ্যে প্রথমটায় কি আছে বলেন তো? শেপ ফরম্যাটের বা ফরম্যাটের মধ্যে প্রথম ট্যাব, প্রথম রিবনের নাম কি? ইনসার্ট, তারপর? আচ্ছা এখন দেখেন, শুনেন, শেপ স্টাইলস এর মধ্যে থেকে আপনি শেপের স্টাইলগুলোকে চেঞ্জ করতে পারেন, হ্যাঁ? প্রথমটা আছে শেপ ফিল, তাই তো? কি আছে প্রথমটা? কালারস আছে। তাহলে আপনি কালার গুলা দেখেন, এই যে নিতে পারবেন এখান থেকে। এই যে আওলায় গেছেন কিন্তু, আমার সাথে সাথে আমার সাথে সাথে হাঁটেন। প্রথমে কি আছে? ইনসার্ট শেপস, তারপর স্টাইলস এর মধ্যে প্রথমে কি আছে? এবিসি, এবিসি লেখা, হ্যাঁ? এটা দিয়ে পুরাটার কালারটা আপনি চেঞ্জ করতে পারবেন, ধরেন বিভিন্ন রকম কালার দিতে পারবেন, ঠিক আছে? তারপরে কি আছে? পাচ্ছি না, খুঁজে পাচ্ছি না, নাম বলেন না কেন তাইলে? কি ছিল তারপর? শেপ ফিল পান নাই কে কে? হ্যাঁ, তারপর আউটলাইন, আউটলাইন মানে চারিদিকের বর্ডারটা, হ্যাঁ? আর ফিল মানে পুরাটার কালার। তাহলে আপনি যদি এটার কালার চেঞ্জ করতে চান, কোথা থেকে চেঞ্জ করবেন? ফিলে ক্লিক করেন, দেখেন তো যে কোনো কালার আপনি চুজ করলে কি কালারটা চেঞ্জ হচ্ছে? হচ্ছে, এই যে হইল। আচ্ছা, শেপের আউটলাইনটা একটু চেঞ্জ করেন, এই যে যেই কালার ওই কালারের আউটলাইন দিছি আমি। এরপরে কি আছে? আউটলাইনের পরে কি আছে? ইফেক্ট, ইফেক্টে ক্লিক করি একটু, কে কি আছে দেখেন তো। তারপর রিফ্লেকশন, গ্লো, সফট এজেস, বেভেল, 3D রোটেশনটাতে একটু নেন তো, দেখেন তো 3D রোটেশনের মধ্যে আবার কি আছে? প্যারালাল, পার্সপেক্টিভ আছে, সুন্দর লাগে। আর এটা কি? অবলিক ইউ। আচ্ছা আপনি এখান থেকে কোনটা নিবেন? প্যারালাল নিলাম, এই দেখেন আমার শেপের চেহারা দেখেন, হয়েছে? এগুলা কিন্তু ছোট ছোট টুলস, আপনি যখন ল্যাপটপে বসে থাকবেন, বসে বসে বিভিন্ন ডিজাইন ডিজাইন বানাইতে পারেন, তাই না? আচ্ছা, এবার আসেন, শেপ তো বুঝলাম, তাহলে আবার ইনসার্ট ট্যাবে চলে আসেন। শেপস এর পরে কি আছে? হ্যাঁ, স্মার্ট আর্ট। স্মার্ট আর্টটাতে একটু জানতো, গেছেন? স্মার্ট আর্টে গেছেন? দেখেন তো এইগুলো আছে কিনা কারো? আছে? এইখান থেকে একটা স্মার্ট আর্ট নেন তো, যে কোনো সিলেক্ট করেন। করছেন নাকি এখনো সিলেক্ট করতে পারেন নাই? যে কোনো একটা নেন, আপনার যেটা পছন্দ। এই যে নিছি, এই যে এরকম অপশন আসছে কার কার ভাই? আসছে, কথা বলে না। সিলেক্ট করার পর আমারটাই সিলেক্ট করেন দরকার হলে। এখন বাম পাশে
বাম পাশে এক জায়গায় লেখা আছে টাইপ ইউর টেক্সট হেয়ার। পেজ টুতে করছি। আচ্ছা করেন। আমারে যদি আপনার, আচ্ছা শুনেন, এখন মনে করেন যে আপনাদেরকে আমি কিছু একটা লিখতে দিছি, হ্যাঁ, এখন আমিও লিখতেছি। এই স্মার্ট স্মার্ট আর্টটাকে সিলেক্ট করছেন। আচ্ছা, এখন দেখেন তো বাম পাশে এক জায়গায় লেখা আছে টাইপ ইউর টেক্সট হেয়ার, আছে? নাই? কার নাই? হাত উঠান। টেক্সট হেয়ার আছে কার? আগে যার নাই সে সিলেক্ট করে নাই, যার নাই সে সিলেক্ট করে নাই, মাউস দিয়ে সিলেক্ট করেন, আর কিচ্ছু না। সিলেক্ট করছেন? এবার দেখেন তো ওইটার বাম পাশের টেক্সট হেয়ার নামে কিছু একটা লেখা আছে কিনা, বামে অথবা ডানে। এই আমারটার মতো দেখেন, এই যে এই জায়গাটা, এটা আছে কারো? সিলেক্ট করার পরেও আসে না? আচ্ছা তাহলে এক কাজ করেন, যদি না আসে তাহলে ওই যে সিলেক্ট করছেন ভিতরে দেখেন একটা কার্সর ওঠানামা করতেছে, ওইখানে লেখালেখি শুরু করেন, যা মনে চাই। আচ্ছা মূলত শোনেন, এই কথা শুনেন, মূলত মূলত স্মার্ট আর্টটা ব্যবহার করা হয় কোনো একটা স্পেসিফিক ডিজাইন করার জন্য। কিসের জন্য? যেমন আপনারা পরীক্ষা দেন যখন, তখন বিভিন্ন ফিগার ড্র করা লাগে না? কারো কি করা লাগে? আপনাদের কারো আছে? ফিগার ড্র করা বুঝেন না? কি বলেন? না না না, সবার সব সাবজেক্টই তো থাকার কথা। ধরে, আচ্ছা এরপরে কি ছিল ইনসার্টের মধ্যে? চার্ট। তারপর 3D মডেলস আছে নাকি কারো? আচ্ছা থাক, তাহলে নাই যেহেতু এটা দরকার নেই। চার্টের মধ্যে একটু আসেন। কিসের মধ্যে? চার্টে ক্লিক করেন। এবার দেখেন স্ট্যাটিস্টিক্সের স্টুডেন্ট কেন খুঁজছিলাম, আছে? এ ধরনের চার্ট বানানো লাগে না? লাইন চার্ট আছে, পাই চার্ট আছে, বার চার্ট আছে, এরিয়া আছে, এক্স ওয়াই স্ক্যাটার, ম্যাপ আছে, স্টক আছে। ম্যাপ নাই হয়তো বা, কিন্তু ম্যাপ তো জান বুঝেনি কেমন হয়। স্টক, সারফেস, রাডার। আচ্ছা হিস্টোগ্রাম, হিস্টোগ্রামের ম্যাথ করেন নাই আপনারা? কম্বো, ও আচ্ছা, কম্বো মানে সবগুলো একসাথে, হ্যাঁ। আচ্ছা আমরা কম্বো টম্বোতে যাব না, আমরা ধরেন কলাম চার্ট নিলাম একটা ছোটখাটো, হ্যাঁ, যেহেতু আমরা ছোট মানুষ, একটা কলাম চার্ট নেন, দিয়ে ওকে দেন। দিছেন? দেখেন একটা এক্সেল ফাইল আসবে। আসছে? এক্সেল ফাইল আসছে? আচ্ছা চার্টটা আগে একটু বুঝিয়ে আসেন সবাই। এই এই এদিকে দেখেন এবার, চার্টটা আগে একটু বুঝি। প্রথমে আছে কি, এক্স এক্সিস বরাবর ক্যাটাগরি 1 2 3 4, আর ওয়াই এক্সিস বরাবর কি আছে? 0 1 2 3 4 5 6। এবার দেখেন ক্যাটাগরি 1 এর মধ্যে আবার সিরিজ আছে কয়টা? কথা বলে না। একটা ব্লু কালার, আরেকটা হচ্ছে রেড কালার, ওই তো অরেঞ্জ কালার আর কি, আমি একটু কালার ব্লাইন্ড। তারপর একটা অ্যাশ কালার, তাই তো, গ্রে কালার। আচ্ছা কালার ব্লাইন্ড না? আচ্ছা আসেন, আপনারা ঠিকঠাক শুনতেছেন কিনা এই জন্য আর কি। শোনেন, এখন এখন পুরা চার্টটা বুঝতে পারছি। আচ্ছা এখন আপনি একটা জিনিস আমার সাথে দেখেন, টোটাল ক্যাটাগরি আছে কয়টা ভাই? 4টা। আর এক্সেল ফাইলের মধ্যে দেখেন তো কোন এক জায়গায় লেখা আছে কি না ক্যাটাগরি 1
4 আছে নাকি নাই? আচ্ছা, ক্যাটাগরি 1 এর জন্য সিরিজ 1 এর প্রথম ভ্যালুটা কত? আচ্ছা, এই ভ্যালুটা একটু 4.3 জায়গায় আপনি 6.3 দেন, দেখেন প্রথম যে নীল কালার আছে ওটা বেড়ে যাবে। হ্যাঁ, এন্টার দেন একটা। বাড়ছে? হ্যাঁ? আচ্ছা, তাইলে একইভাবে ধরেন আমি আপনাকে বললাম আপনি ক্যাটাগরি 4 এর লাল কালার যেটা আছে ওটা বাড়াবেন। দেখি কোনটা বাড়াইতে পারেন। লাল কালার মানে অরেঞ্জ কালার আর কি। ক্যাটাগরি 4 এর অরেঞ্জ কালারটা বাড়াবেন। দেখি তো পারেন কিনা। ক্যাটাগরি 4 অরেঞ্জ কালার বাড়াবেন। এই পারছি। কিভাবে পারলাম কিভাবে? ক্যাটাগরি 4 এর সিরিজ 2 এর একদম শেষেরটা বাড়াই দিছি নাকি? ও মাঝখানেরটা কেন? সিরিজ 2 বলছি তো। সিরিজ 2 এর শেষেরটা বাড়াবেন না? মাঝখানেরটা বাড়াইছেন? ক্যাটাগরি 4 এর সিরিজ 2 এর মাঝখানেরটা কোনটা? অরেঞ্জ কালার 2.8 এটা? তো এটা ক্যাটাগরি 4 এর সিরিজ 2 এর শেষেরটা, মাঝেরটা না? আমি কি শেষেরটা বলছি? আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন। তাহলে চার্ট পারবো কিনা? এইভাবে এক্সেল ফাইল চেঞ্জ করলে আগে প্রথমে আপনাকে চার্টটা কিভাবে বানানো হয়েছে ওটা বুঝতে হবে, ঠিক আছে? তাহলে আপনি এক্স এক্সিস এবং ওয়াই এক্সিস বরাবর আগে বুঝবেন, তারপর এক্সেল ফাইলে যাবেন। ক্লিয়ার? পারবো কিনা? এতক্ষণ পর কিপ্যাড কাজ করে, ওটার কিপ্যাড দিয়ে ইউজ করে, চেষ্টা করেন। ওকে, এখন আসেন আচ্ছা, তাহলে এখন আসেন আমরা এটা ধরেন একটু আপাতত ক্লোজ করে দিলাম। ক্লোজ করার পরে ক্লোজ করার পরে দেখেন আবার এটা চার্টটাকে একটু সিলেক্ট করেন তো। পুরো চার্টকে সিলেক্ট করেন, মানে মাউস দিয়ে সিলেক্ট করেন। করছেন? হেল্পের পরে দুইটা জিনিস আসছে, দুইটা ট্যাব আসছে। চার্টটাকে সিলেক্ট করেন। করছেন? হেল্পের পরে হেল্প, উপরে যে হেল্প লেখা আছে, ভিউ হেল্প চার্ট ডিজাইন আসছে, ঠিক টেবিলের মতো না? তারপর ডিজাইন এবং ফরম্যাটের মধ্যে থেকে আমরা কি করতে পারি ভাই? চার্টের ডিজাইনটা আর একটু চেঞ্জ করতে পারি, তাই না? বুঝতে পারছি? ওকে, আচ্ছা এখন আসেন আমরা ইনসার্ট ট্যাবে আবার একটু ফেরত আসেন। আসছি? আর কোনো কিছু কি বাকি আছে বলেন তো? ইলাস্ট্রেশনের মধ্যে আর কিছু আছে? এই স্ক্রিনশট আছে, স্ক্রিনশট একটু ক্লিক করেন তো। কি লেখা আসে? স্ক্রিনশটের পরে কি আসে? ক্লিপিং। ক্লিপ মানে কি জানেন? মাথার ব্যান্ড নাকি? তাহলে ক্লিপ মানে কি? এই ক্লিপ শব্দের অর্থ কি বলেন? ক্লিপ শব্দের অর্থ কি? ক্লিপ শব্দের অর্থ কি জানি না, বলবো? বলবো? ক্লিপ শব্দের অর্থ হচ্ছে কাটা, ঠিক আছে? কি? কাটা, কাটা। তাহলে ক্লিপ করতে বলছে আপনাকে, তার মানে কাটতে বলছে, কোন অংশটুকু আপনি কেটে আলাদা করবেন, তাই না? তাহলে স্ক্রিন ক্লিপিং এর উপরে ক্লিক করেন। এই যে কি আসছে দেখছেন? এরকম কিছু আসছে। এই ধরেন আমি আমি এখান থেকে এইটুকু অংশ ক্লিপ করলাম, দেখছি? বুঝেন নাই মনে হয়। আবার দেখাবো? আরেকবার দেখাবো? এই দেখাবো?
তাহলে এদিকে দেখতে হবে, তাহলে ওই সামনের দিকে তাকায় থাকা যাবে না, মানে ল্যাপটপের দিকে আর কি। দেখতেছেন? সত্যি তো? ওকে, দেখি তাহলে আসেন। পরের পেজে আসছি, হ্যাঁ এই পরের পেজে আসছি কিন্তু। আচ্ছা, ইনসার্টে আসলাম, স্ক্রিনশট, তারপরে কি বলছি, স্ক্রিন ক্লিপিং, ক্লিক করলাম, করছি। আমার কোন জায়গায় নিয়ে গেছে? কোন একটা জায়গায় নিয়ে গেছে, যে অংশটুকু আমি ক্লিপ করে স্ক্রিনশট দেখাবো সেটা। তো ধরেন আমি এইখানে যারা আছে দুইজন সুন্দর, কি বলে এদেরকে, রাইনোসরাস না, রাইনো বলবো, বলবো আগে এটা কাজটা করে নি। দেখেন যে অংশটুকু ক্লিপ করছি ওই অংশটুকু আবার এখানে চলে আসছে, দেখছেন? হ্যাঁ, ক্লিয়ার? হ্যাঁ, বুঝি নাই। চার্টের উপর উঠাচ্ছে মানে? ও নতুন পেজ, ওনাকে বলে দিলাম আমি যে নতুন পেজে যান, তারপরেও আপনি যান নাই কেন? এখন সবাইরে বলতে হবে। আচ্ছা, পরের বার আপনারও বলবো নতুন পেজে গেছি। আচ্ছা, পারবো কি না? হ্যাঁ, ওকে, ট্রাই করেন। তাহলে তো আপনার জন্য ভালো, আপনি চুপচাপ বসে থাকেন। এই যে ইনসার্টের পরে কি ট্যাব আছে? ডিজাইন, আসেন। আসছি। ডিজাইন ট্যাবটা কি আমরা মনে হয় একদিন দেখছিলাম, প্রথম দিন একটু দেখাইছিলাম। প্রথমে কি আছে ডিজাইনের মধ্যে? থিমস, থিমস, থিমস নাই কার কার? আচ্ছা, থিমসে ক্লিক করেন। করছি। অনেক থিমস আসছে না? একটা ডার্ক থিম নেন তো দেখি, সুন্দর একটা থিম নেন। নিয়েছেন? আচ্ছা, হ্যাঁ কালারফুল দিবেন, ঠিক আছে। দেখেন যার থিম নেওয়ার সাথে সাথে, এই অন্য একটা থিম নেওয়ার সাথে সাথে আমার এই ভিতরের লেখাগুলো চেঞ্জ হয়ে গেছে না, কালারগুলো চেঞ্জ হয়ে গেছে। এখন প্রথমটা আসছে গ্রিন কালার, তারপরেরটা আসছে এই কালারের নাম জানি না, এটা কি কালার মাঝেরটা? পেস্ট কালার। আচ্ছা, তারপরেরটা লাইট ব্লু না স্কাই ব্লু? না, এটা হচ্ছে সি, সি গ্রিন কালার, না সি গ্রিন না। আচ্ছা, কিছু একটা হবে, যাই হোক, যাই হোক কিছু একটা হবে, যে কোনো একটা কালার আসছে। দেখেন এবার উপরের কালারগুলোও চেঞ্জ হয়ে গেছে, আবার এটার কালারটাও চেঞ্জ হয়ে গেছে, তাই না? আপনি থিম চেঞ্জ করার সাথে সাথে। ওকে, আমার থিমসের পরে কি লেখা আছে শোনেন, আমি বলি একটা কথা, ভালো করে মনোযোগ দেন। টাইটেল তো আছে, কিন্তু টাইটেলের নিচে দেখেন এই ট্যাবের একটা নাম আছে, নাম কি? হ্যাঁ, এই নামটা বলবেন, ঠিক আছে? প্রতিবার জিজ্ঞেস করলে কি বলবেন? ডকুমেন্ট, তারপরের ট্যাবের নাম কি? আচ্ছা, পেজ ব্যাকগ্রাউন্ড। পেজ ব্যাকগ্রাউন্ডের প্রথমে কি আছে? হ্যাঁ, এটা আসেন, ওয়াটার মার্ক একটু আসি আমরা, আসেন। ওয়াটার মার্কে যখন ক্লিক করছি দেখেন পেজের মাঝখানে একটা ওয়াটার মার্ক আসছে, দেখছেন? আপনারা কোচিং সেন্টারে পড়তে গেছেন না ছোটবেলায়, পিছনে সিটের পিছনে একটা ওয়াটার মার্ক দেওয়া থাকতো না? ঠিক আছে, এই সেই ওয়াটার মার্ক। হ্যাঁ, তাহলে এখান থেকে আপনি ধরেন যে কোনো একটা সিলেক্ট করতে পারেন, অথবা আপনি একটা কাস্টম ওয়াটার মার্ক দিতে পারেন। কি দিতে পারেন? নিচের দিকে দেখেন তো কাস্টম লেখা আছে কিনা, ক্লিক করেন কাস্টম ওয়াটার মার্কে, ঠিক আছে? আচ্ছা, এখান থেকে দেখেন প্রথমে কি আছে, তারপর আপনি একটা পিকচার দিতে পারেন চাইলে, ধরেন আপনার নিজের একটা কোচিং সেন্টার আছে, আপনার ছবি দিয়ে দিলেন পিছনে, সবাই পড়বে আর আপনার ছবি দেখবে। হ্যাঁ। আচ্ছা, তারপরে কি আছে? এই পিকচার ওয়াটারমার্কের নিচের অংশটা কি? টেক্সট ওয়াটারমার্ক। এইটা বলেন, মেইন মেইন হেডলাইন গুলা বলবেন, ভিতরের সাবলাইন না। পান না, খুঁজে পান নাই? হ্যাঁ,
হ্যাঁ, শিখে ফেলছেন? আচ্ছা, টেক্সট ওয়াটারমার্ক পাইছি। টেক্সট ওয়াটারমার্ক একটু ক্লিক করেন তো। ল্যাঙ্গুয়েজ কি বলছে? আচ্ছা থাকুক। টেক্সট এএসএপি মানে কি? এএসএপি শব্দের এটার অ্যাব্রিভিয়েশন কি বলবো আমি? শিওর? বললে তো আপনারা অ্যাপ্লাই করবেন। অ্যাজ সুন অ্যাজ পসিবল। বলেন না, যত দ্রুত সম্ভব তুমি এই কাজটা করে দাও আমারে, তাই না? আচ্ছা, তারপরে কি? ফন্ট, তারপর 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 আচ্ছা, তাহলে আমরা টেক্সটের জায়গায় এএসএপি দিব না। টেক্সটের জায়গায় ধরেন আপনার যেটা মনে চায় ওটা আপনি দেন। ধরেন আমি দিলাম অফিস প্রোগ্রাম, হ্যাঁ অফিস কিছু একটা দিলাম, ঠিক আছে? এখন ফন্টটা আপনি চাইলে চেঞ্জ করতে পারেন, সাইজ চেঞ্জ করতে পারেন। আচ্ছা, ডায়াগোনাল আর হরাইজন্টাল অর্থ কি? এই হরাইজন্টাল মানে কি? আনুভূমিক, তাই না, বা সমান্তরাল। আর ডায়াগোনাল মানে দিলে হ্যাঁ ভার্টিক্যাল, খাড়া। আচ্ছা, তাহলে আমরা এখন দেখেন নিচে কি আছে? অ্যাপ্লাই, ওকে অ্যাপ্লাই দেন আগে। আগে ওটা দেন, ডায়াগোনাল অথবা হরাইজন্টাল দেন। অ্যাপ্লাই ক্লিক করছেন, এরপরে আসছে। আচ্ছা, ক্লোজ দিলাম। এই আসে পড়ছে, দেখেন আমার প্রত্যেকটাই পিছনে। আপনাদের মনে হয় আসে নাই? আসছে, যাক গুড। আচ্ছা, এবার এই ওয়াটারমার্কের পরে কি আছে? ওয়াটারমার্কের পরে কি আছে? এই কথা বলে দেখছেন না? কালার। পেজ কালার দিয়ে কি করবে? পেজের কালারই দিয়ে দিবেন, এই দেখেন। হ্যাঁ, পেঁয়াজ কালার না, পেজ কালার। আছে, একটাও আমার পছন্দ হয় নাই। আমার একটাও পছন্দ হয় নাই। এই কালার সুন্দর। এইখানে সবচেয়ে সুন্দর কালার হচ্ছে সাদা। আর সাদার পরে সবচেয়ে সুন্দর হচ্ছে ব্লু কালার আমার কাছে লাগে, বুঝছেন? হ্যাঁ, যাই হোক, নীল কালার সুন্দর লাগে না কার কাছে? স্যার নির্দিষ্ট একটা ইসের জন্য নির্দিষ্ট পেজ কি আমি কালার সবগুলো না, এটা তো সবগুলো হয়ে যাচ্ছে। সবগুলো হয়ে যাচ্ছে না? না, সবগুলাই হবে। একটা কালার দিলে এখান থেকে কালার আপনি চুজ করতে পারবেন না। না, সবগুলাই হবে। ফিল কালার দেখি, আমি সেটাই দেখতেছি, দেখি তো সবগুলো আসে কিনা। না, পেজ কালার দিলে সবগুলা পেজে একই রকম কালার আসবে মনে হচ্ছে। সাদা দিয়ে রাখেন আপনারা, অথবা এই যে এটা দিতে পারেন, কালো। কালোর মধ্যে কালো, হলুদ। হলুদ কালারও সুন্দর, সুন্দর। হলুদ কালার ভালো তো। আর নাইলে হচ্ছে ইয়ে কালার দিবেন, টিয়া কালার দিবেন একটা। আচ্ছা, পেজ কালারের পরে যেটা আছে সেটা কি? বর্ডার্স, ঠিক আছে। কি আছে? শুনেন, আমি কিন্তু বারবার বলতেছি, আজকে যা যা পড়াবো সেগুলা কালকে পরীক্ষায় থাকবে, খুব সাবধান। থাকবে? থাকবে না? আচ্ছা, তাইলে পেজ কালার, ওয়াটারমার্ক, পেজ বর্ডার এগুলা কোন ট্যাব থেকে পাইলাম? মনে থাকবে? ওকে ফাইন। পেজ বর্ডার
কোথা থেকে পাইলাম? হ্যাঁ, না, কালকে তো এমসিকিউ পরীক্ষায় কোনো দেখে দেখে লেখা নাই। আচ্ছা, পেজ বর্ডার এটা কোথায় আছে? পেজ কালার, ওয়াটারমার্ক। ওকে, পেজ বর্ডার যদি আমি যেতে চাই, তাহলে দেখেন আপনি চাইলে একটা বর্ডার সেট করতে পারেন চারিপাশে, শ্যাডো সহ বর্ডার, 3D বর্ডার, অনেক আছে। আমি একটা ওকে দিলাম, দেখেন একটা বর্ডার চলে আসছে প্রতিটা পেজের চারপাশে, দেখছেন? এরকম বর্ডার থাকে কি না? বিভিন্ন শীটে থাকে না? ওকে, ঠিক আছে। তাহলে ডিজাইনটা মোটামুটি আমরা দেখলাম। একজনে বলে, হ্যাঁ, তাহলে তো পেজের কোনো ভ্যারিয়েশন থাকলো না আপনাদের, মানে এক একটা পেজে এক এক রকম যদি দেখায় তাহলে কি হবে জিনিসটা? আপনি মনে করেন এক পেজে মার্জিন দিছেন অর্ধেক, আরেক পেজে দিছেন অল্প একটু, জিনিসটার সৌন্দর্য থাকে না, স্ট্যান্ডার্ডাইজ মেনটেন হয় না। যেমন পেজের কালার, উনি বলতেছে এক পেজে এক এক পেজ এক এক রকম কালার দিবে, জিনিসটা মেনটেন হয় না। আচ্ছা যাই হোক, এখন শুনেন, এই আসি, পেজ বর্ডার দেখলাম তাই তো, তাহলে ডিজাইন ট্যাবের পরের ট্যাবের নাম কি? লেআউট। লেআউট পেজটা কি আমরা অলরেডি দেখছি না? মার্জিন। আচ্ছা, ওরিয়েন্টেশন ট্যাবের মধ্যে জানি কি আছে, মনে থাকবে? আচ্ছা, ওরিয়েন্টেশন ট্যাবটা কোথায় আছে? আর ওরিয়েন্টেশনের মধ্যে কি আছে? পোর্ট্রেট আর ল্যান্ডস্কেপ, তাই না? ধরেন আমি দিলাম ল্যান্ডস্কেপ, এই যে ল্যান্ডস্কেপ হয়ে গেছে, দেখছেন? আবার যদি আমি পোর্ট্রেটে যাই, পোর্ট্রেটে ফেরত গেলাম। আচ্ছা, এরপরে কি আছে? প্যারাগ্রাফ, তাই তো? পেজ সেটআপের পরে কি আছে? তারপর অ্যারেঞ্জ। প্যারাগ্রাফের মধ্যে দেখেন তো কি আছে? ইনডেন্ট আর স্পেসিং, লেফট রাইট, বিফোর, আফটার। ওকে, ফাইন। এবার আসে রেফারেন্স ট্যাবে, একটু আসে। রেফারেন্স ট্যাবের মধ্যে দেখেন কি লেখা আছে? টেবিল অফ কন্টেন্টস, অ্যাড টেক্সট, আপডেট টেবিল। আচ্ছা, এর মধ্যে এরপর আছে ইনসার্ট এন্ড নোট, দেখেন তো পান কিনা? এটাতে একটু ক্লিক করেন তো, দেখেন তো কি আসছে? প্রথম পেজে একটা ফার্স্ট পেজে আসছে না, একটা নোট লেখার জন্য বলতেছে নাকি? আচ্ছা, এরপরে ধরেন এখানে আপনি কোনো একটা নোট লিখতে পারেন চাইলে। আচ্ছা, নেক্সট ফুট নোট আছে? আচ্ছা, নেক্সট ফুট নোটে যদি ক্লিক করেন কই যায় দেখেন তো? হ্যাঁ, ফুটনোটের কাছে কি আসে? এই যে দেখেন এই জায়গায় ফুটনোট বলতে, ফুট বলতে কি বোঝায়? নিচে, পায়ের কাছে। তার মানে আপনি একটা ফুটনোট লিখতে চান। ফুটনোট বলতে ধরেন কোন একটা, আপনি ধরেন একটা রিসার্চ পেপার লিখছেন, অথবা আপনি একটা ডকুমেন্টস রেডি করছেন, ওই ডকুমেন্টসের নিচে ছোট্ট করে একটা ফুটনোটে আপনার নাম দিয়ে দিতে চান, পারি না? বুঝতে পারছি? আচ্ছা, এই নেক্সট ফুটনোটের মধ্যে প্রিভিয়াস ফুটনোট আছে, এন্ড নোট আছে, প্রিভিয়াস এন্ড নোট আছে, মানে উপরেরটাই সেম। বুঝতে পারছি? যদি নেক্সট এন্ড নোটে যাই, ধরেন এইটা তো গেল, এখান থেকে ফুটনোটে গেল, ধরেন এখানে আপনি একটা নিজের নাম লিখে দিলেন, এখানে ফুটনোটের মধ্যে আমি নাম লিখলাম না, আমি লিখলাম এখানে হচ্ছে, ধরেন এটা একটা কি চার্ট ছিল? লাইন চার্ট ছিল নাকি? লাইন চার্ট ফর ক্যাটেগরি। এখন আমাকে বলেন, আপনি যদি ফুটনোট দিতে চান কোন ট্যাবে আসবেন? রেফারেন্স ট্যাবে। মনে থাকবে?
ফুটনোটটা কি? নিচে একটা নোট দেওয়ার জন্য, তাই তো? যে কোনো লেখার সবার শেষে একটা নোট দিতে চাইবেন। আপনি যদি কোনো কিছু সার্চ করতে পারেন, দেখেন একটা রিসার্চ নামে কিছু একটা লেখা আছে, দেখছেন? আচ্ছা, রিসার্চ একটু ক্লিক করেন তো। কোনটা আসে না? ফুটনোট আসে না? আচ্ছা, পরে আসতেছি। রিসার্চ সার্চে ক্লিক করেন একটু। সার্চ আসে, ডান পাশে সার্চের অপশন আসে। আপনি এখানে যে কোনো কিছু সার্চ দিয়ে বের করে এখান থেকে ইনফরমেশনটা নিয়ে কি করতে পারেন? সার্চ আছে এই যে ফুটনোটস এর পাশে। ফুটনোটস এর পাশে কি আছে? ও নাই, আচ্ছা তাহলে বাদ, আমারটা আপডেট। আচ্ছা আচ্ছা, ওকে 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 ওকে, সমস্যা নাই, সমস্যা নাই। আচ্ছা, সমস্যা নাই। মেইলিংটা আমি আগামীকালকে দেখাবো। মেইলিং এর ছোট্ট একটা জিনিস আছে। মেইল অনেক, আগামীকাল মানে নেক্সট ক্লাসে আর কি। মেইলিং এর একটা জিনিস আছে, অনেকগুলা মেইলকে একসাথে মার্জ করে, ধরেন আপনার কোম্পানিতে 100 জন চাকরি করে, হ্যাঁ? এই কথা না, শুনেন, একটু মনোযোগ দেন। আপনার কোম্পানিতে 100 জন চাকরি করে, আপনি এখন 100 জনকে মেইল পাঠাইতে চান একসাথে, একই মেইল। প্রত্যেকের আইডিতে ঢুকে ঢুকে পাঠাবেন? একসাথে 100 জনকে পাঠানো যায়, সেটা আমরা দেখাবো নেক্সট ক্লাসে, হ্যাঁ? ওইটা দেখায় আমরা আহ, কোথায় যাব? ওই যে এক্সেল শুরু করব, ঠিক আছে? এই যে আমরা ওই মেসেজ পাই না বিভিন্ন অফিস থেকে, হ্যাঁ ওরা ওদের মেইল মার্জেন। হ্যাঁ, এক্স্যাক্টলি, বিভিন্ন অফিস থেকে মেসেজ আসে না, মেল, ওরা মেইল মার্জের মাধ্যমে মেসেজগুলো পাঠায়। আচ্ছা, এরপরে আসে রিভিউ ট্যাব। দেখেন তো, রিভিউ ট্যাবের মধ্যে একটা জায়গায় লেখা আছে, প্রথমেই কি আছে এটা বলেন? স্পেলিং অ্যান্ড গ্রামার। এটারে বলে প্রুফিং। প্রুফ শব্দের অর্থ কি? PROFE, এটাতে প্রমাণ। PROFF, এটা শব্দের অর্থ কি? প্রুফ। PROOF, দেখেন তো, সংশোধন করা। এই প্রুফ অর্থ হচ্ছে সংশোধন করা। তাহলে স্পেলিং অ্যান্ড গ্রামার, আপনারা মাঝে মাঝে নাম লেখার পরে দেখেন নিচে একটা দাগ চলে আসে, আসে না? গতকালকে আসছিল না? কিংবা স্পেলিং ভুল করলে নিচে একটা দাগ আসে না? এটা হচ্ছে প্রুফিং, ঠিক আছে? তারপর এখানে একটা আছে, থেজারাস নামে একটা জিনিস আছে, দেখেন তো, পাওয়া গেছে? পাইছেন? এটার কাজ হচ্ছে, বলবো, একটা ওয়ার্ডের সিনোনিম এবং অ্যান্টোনিম বের করা। কিভাবে করবেন? ধরেন একটা ওয়ার্ড আমি লিখলাম গুড, স্যার এটার জন্য কি অনলাইন কানেকশন? হ্যাঁ, এখন ধরেন অনলাইন কানেকশন না থাকলেও হয়। এই এই দেখেন, গুড লিখছি না, গুডটাকে সিলেক্ট করছি, হ্যাঁ? সিলেক্ট করে এবার আপনি থিজারাসে একটু ক্লিক করবেন। দেখেন এই যে ডান পাশে একটা অপশন আছে থিজারাস। গুডের, গুড হচ্ছে ডিসেন্ট, যেটা একটা অ্যাডজেক্টিভ। ডিসেন্ট, রেসপেক্টেবল, মোরাল, আপরাইট, ভার্চুয়াস, নোবেল, ওর্দি, এগুলা কি সব সিনোনিম না? আসছে? আসে নাই? আচ্ছা, হেল্পফুল, বেনিফিশিয়াল, সাউন্ড। তার মানে আপনি সিনোনিম এবং অ্যান্টোনিম বের করার জন্য কি করবেন? কোনটা ইউজ করবেন? থেজারাস। এটা কোন ট্যাবে আছে? এটা হচ্ছে রিভিউ থেকে। রিভিউ ট্যাবে। মনে থাকবে? আচ্ছা, তারপর কালকের কোশ্চেন, হ্যাঁ এরকম হইতে পারে। এমসিকিউ কোশ্চেন না, এরকম হয়তো স্বাভাবিক। কোনটা কোনটা বেশি মনে রাখবেন? আউটলাইন দেখতেছে, আউটলাইন। আচ্ছা, শোনেন, আচ্ছা এবার আসেন, এবার একটু ভিউ ট্যাবে আসেন তো। ভিউ ট্যাবে আসছেন? ভিউ ট্যাবে দেখেন, আচ্ছা প্রথমে আছে কি? রিড মোড। আপনারা মাঝে মাঝে একটা কাজ করে ফেলেন, কোনো কিছু লিখতে পারেন না, মনে আছে? মাঝে মাঝে কেউ কেউ আছে যে স্যার আমি তো আর লিখতে পারতেছি না, আমার কি জানি হয়ে গেছে। তখন আপনারা রিডিং মোডে চলে যান, রিড মোডে ক্লিক করেন। এই দেখেন,
আসছি? হ্যাঁ, তবে রিডিং মোডে গেলে আপনার স্ক্রিনটা চেঞ্জ হয়ে যায় নাকি? এখন ফেরত যাবেন কি করে? হ্যাঁ, এখন ফেরত যাবেন কিভাবে? কন্ট্রোল জেড মারেন দেখি হয় কিনা। হয়। স্যার এটা রিড মোড না তো স্যার, এটা হচ্ছে এই সম্পূর্ণটা ক্লিয়ার বাতাস তো এই রিডিং মোডই তো এটা। এটাই তো রিডিং মোড। আপনি পড়তেছেন না। আচ্ছা, কি হইলো? কি হইলো বলেন তো? কি করলেন আপনারা? এই শুনেন, দেখেন তো এখানে আছে পান কিনা? এটা ক্লিক করলে কি হয়? আবার আরেক ভেজাল হয়ে গেছে। এই যে বাইরে স্যার আচ্ছা, অটো হাইডে দেখেন। আচ্ছা, একদম নিচের দিকে আসেন এবার। একেবারে নিচে। নিচে দেখেন ফোকাস লেখা আছে না এক জায়গায়, ফোকাস মোড। একদম নিচে। এই যে দেখেন নিচে কোন জায়গায়? ওই নিচে। আপনি কি ওই যে উপরেটা চাপ দিছিলেন? আবার চাপ দেন। দিছেন? এখন দেখেন তো নিচে আসে কিনা কোন অপশন। এন্ড মাঝখানেরটা চাপ দেন, প্রিন্ট লেআউট। প্রিন্ট লেআউটে দেন। আসছে? পারা যাবে? আচ্ছা, এরপরে প্রিন্ট লেআউটের পরে কি আছে? হ্যাঁ, প্রিন্ট লেআউটের পরে কি আছে? ওয়েব লেআউট। এটা দিলে, হ্যাঁ, আসতে পারেন নাই, ওখানে থাকেন আপনি। এই লেখা তো থাকার দরকার নাই, আপনি ওটার উপরে মাউস নিলে, শুনেন, ওটার উপরে মাউস নিলেই ওরা বলে দিবে যে কোনটায় আপনি যেতে চান। এই এবার দেখেন, পারছেন? পারেন নাই কে কে? একজন পারে নাই শুধু। শুধু শুধু আমাদের উঠাই দেন। না, আমি ঠিক করতে হবে, কি হয়েছে? আচ্ছা, আপনি ওই পাশেরটা থেকে দেখেন। আচ্ছা শুনেন, চার্জ শেষ? আপনার চার্জ আছে? পাশের জনেরটা দেখেন, অসুবিধা নেই। আচ্ছা, এই শুনেন, এই পাশে আপনারা দেখতেছেন তো, করতেছেন তো ভাই, নাকি বসে আছেন চুপচাপ শুধু? হ্যাঁ, সত্যি তো? হ্যাঁ, হ্যাঁ। ও না, আপনারা তো আমার সাথে কথা বলতেছেন, কিন্তু তারা তো কথা বলে না। লাস্ট বেঞ্চ দেখতেছেন তো? ওকে, রেসপন্স করেন না কেন? কোনো লজ্জা লাগে? সব ওকে? আচ্ছা, আচ্ছা আসেন, এবার দেখেন ওয়েব লেআউট দেখছি। আচ্ছা, এক জায়গায় লেখা আছে পেজ মুভমেন্ট, দেখেন তো। ভিউ, আচ্ছা প্রথমটা আছে ভিউজ, তারপর শো। ওই যে ভিউ ট্যাবে, ভিউ ট্যাবে, ভিউ ট্যাবে কি কি আছে? প্রথমে আছে ভিউজ। আপনাকে আমি বলছি দেখেন, নিচেরটা পড়বেন, তারপর তারপর হ্যাঁ, এই তো আসছে। জুমের জায়গায় আসেন, তাহলে জুম ট্যাব আপনি কোথায় পাবেন? আচ্ছা, জুম, জুম বলতে কি বোঝায়? জুম ইন অথবা আউট, তাই তো? আচ্ছা, তারপরে কি? উইন্ডো। উইন্ডো মানে নতুন আরেকটা উইন্ডো খুলতে চান, সবগুলো উইন্ডোর একসাথে রাখতে চান, অথবা উইন্ডো ভাগ করতে চান। ঠিক আছে, বুঝছি। হ্যাঁ, জানালা। হ্যাঁ, উইন্ডো মানে এই যে যেটা খুলে রাখছেন না, এটাই একটা উইন্ডো। বুঝতে পারছেন? আচ্ছা, ওকে। এখন এখন দেখেন, আচ্ছা হেল্পের মধ্যে দরকার নাই এবার। আচ্ছা,
অ্যাড ইনস আছে কার কার? অ্যাড ইনস পাইছি এটা? কার কার নাই? আছে? কোথায় আছে অ্যাড ইনস? তাদের কম্পিউটার বোরিংস আচ্ছা শোনেন, অ্যাড ইনসে আসি আমরা একটু, হ্যাঁ? যাদের নাই তারা পাশের জনেরটা দেখেন। পাশের জনেরও নাই, যার পাশের জনের নাই তারা সে আমারটা দেখেন। আচ্ছা শুনেন, অ্যাড ইনস হচ্ছে কোনো একটা অ্যাড ইন বলতে কি বোঝায়? অ্যাড বলতে কি বোঝায়? যোগ করা। আর ইন মানে ভিতরে, তার মানে এটার মধ্যে আমি বাইরের থেকে কোনো কিছু যোগ করব, ঠিক আছে? সেটা কি কি হতে পারে? আপনারা সবাই একটু অ্যাড ইনসে ক্লিক করেন। ক্লিক করছেন? ছবি টবি না। অ্যাডিন্স মানে অন্য অ্যাপ্লিকেশনের সাথে আপনার মাইক্রোসফটের অ্যাপ্লিকেশনটা, অফিসের অ্যাপ্লিকেশনটাকে কানেক্ট করা। এখন দেখেন, ক্লিক করছেন? আচ্ছা দেখেন, এইখানে চ্যাট জিপিটি ফর এমএস ওয়ার্ড আসছে? আসে নাকি আপনার? আসে না। অ্যাডিন্সে ক্লিক করছেন? কোনো কিছু চেঞ্জ আসছে? কিছুই আসে নাই। কোনো সার্চ অপশন আসছে? অ্যাডিন্সে ক্লিক করার পরে কোনো সার্চ অপশন আসছে? সেটাও আসে নাই। আচ্ছা তাহলে বাদ দেন, অ্যাডিস নাই আপনাদের। বাদ দেয় ভালো না? আচ্ছা তাহলে এই হচ্ছে আমাদের কিন্তু মোটামুটি ছিল, হ্যাঁ বলেন, কথা বলেন। হুম, ওইটার উপরে রাইট ক্লিক করলে অরিজিনালটা দেখায়। হ্যাঁ দেখাবো। এই দেখেন তাহলে আমার ল্যাপটপ দিয়ে অ্যাডিসটা একটু দেখাই দিই, কেউ দেখবে না। অ্যাডিসে ক্লিক করলাম, হ্যাঁ দেখেন আমার ডান পাশে অনেকগুলো অপশন আসছে, দেখছেন? এই যে চ্যাট জিপিটি ফর এমএস ওয়ার্ড, জিপিটি ফর এক্সেল ওয়ার্ড, তারপরে কুইল বিট, হোমেই তো আছে। ওই তো এক একজনের এক এক জায়গায় আছে। আচ্ছা এখন ধরেন আমি দেখি একটু সার্চ দিয়ে, আছে? হ্যাঁ হোমে আছে? ও তাহলে ওটার উপর ক্লিক করেন তো, অ্যাডিন্সে অ্যাডিন্সে ক্লিক করেন প্রথমে, হ্যাঁ। আর যার নাই সে বাদ দেন না, অসুবিধা কি ভাই, থাক। আচ্ছা চ্যাট জিপিটি ফর এমএস ওয়ার্ড এটা আমি একটু অ্যাড করি, দেখেন এবার কি আসে। এই জন্যই বলছিলাম এটা দরকার নাই অ্যাডিংস, যেটা নাই ওটা নাই না। আচ্ছা শুনেন, ঠিক আছে, এখন এখন যেটা কাজ সেটা হচ্ছে যে, আচ্ছা আমাকে বলেন তাহলে, আমাকে বলেন যে আমাদের এই যে ডকুমেন্ট ট্যাবের মধ্যে যেগুলা যেগুলা ওয়ার্ড ফাইলের মধ্যে যতগুলা ট্যাব ছিল মোটামুটি, যেগুলা আমাদের প্রয়োজন বা দরকারি সবগুলো আমরা দেখে ফেলছি, তাই না? এখন শুধুমাত্র কাজ হচ্ছে আমরা কোনটার কাজ কি সেটাও মোটামুটি বুঝছি। এখন শুধু উদ্দেশ্য হচ্ছে আমাকে প্র্যাকটিস করা। কি করা? প্র্যাকটিস না করলে কিন্তু কিছু মনে থাকবে না। আপনার বাসায় যদি ডেস্কটপ থাকে, ল্যাপটপ থাকে, আপনি বসে বসে শুধু প্র্যাকটিস করবেন। ধরেন একটা ডকুমেন্ট নামাইলেন, নামায় নিজে নিজে কাজ করবেন। কথাটা বুঝি নাই? বুঝতে পারছি? একটা শেপ অ্যাড করতে পারেন, কিছু লেখা অ্যাড করতে পারেন, ফুটনোট অ্যাড করতে পারেন, স্পেলিং চেক করতে পারেন, অ্যান্টোনিম সিনোনিম অ্যাড করতে পারেন, ওয়াটারমার্ক অ্যাড করতে পারেন, তাই না? যেগুলো যেগুলো আজকে দেখাইছি, শুধু প্র্যাকটিস করতে হবে। যদি প্র্যাকটিস না করেন তাহলে 2 দিন পর আবার ভুলে যাবেন। আচ্ছা
আচ্ছা শোনেন, আচ্ছা এখন কথা হচ্ছে যে আমরা সেভ করেন, হ্যাঁ। আচ্ছা শোনেন, এখন যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আপনারা যেটা করবেন, আমরা যেটা করব সেটা হচ্ছে যে আহ, আমাদের হোম ট্যাবের মধ্যে প্যারাগ্রাফ একটা ট্যাব ছিল নাকি? হ্যাঁ, প্যারাগ্রাফের মধ্যে লিস্ট আছে। হ্যাঁ, আচ্ছা লিস্টের মধ্যে লিস্ট কয় ধরনের ছিল? একটা আছে শুধু নাম্বারিং লিস্ট, একটা আছে সিম্বল লিস্ট, আর একটা কি ছিল? মাল্টি লেভেল লিস্ট। তিন ধরনের লিস্ট ছিল। মাল্টি লেভেল বলতে কি বোঝায়? যেটা মানে বিভিন্ন সাব লিস্ট। হ্যাঁ, ধরেন আমি আপনারে ওই দিন বুঝাইছিলাম না যে আপনি যদি বিভিন্ন আইটেমের লিস্ট করতে চান, তাই না? ধরেন আপনার কাছে কিছু প্রোডাক্টস আছে, কিছু প্রোডাক্টস আছে। এক নাম্বার লিস্টে আছে ধরেন কম্পিউটার, দুই নাম্বার লিস্টে আছে মোবাইল। এখন কম্পিউটারেরও তো কিছু সাব প্রোডাক্ট আছে না? র্যাম আছে, মনিটর আছে না? তো এর জন্য কি মাল্টি লেভেল লিস্ট তৈরি হয়, তাই কি না? তাহলে মাল্টি লেভেল লিস্ট বলতে বোঝায় যেটা, সেটা হচ্ছে, বোর্ডটা কি দেখতে পাবেন? মাল্টি লেভেল লিস্ট হচ্ছে একটা হায়ারার্কিক্যাল স্ট্রাকচার। কি বলেন? কি ওয়ার্ডটা কি বলছি? হায়ারার্কিক্যাল। বলেন, আবার বলেন, হায়ারার্কিক্যাল। এতটুকু বলেন, হায়ারার্কিক্যাল। হায়ারার্কিক্যাল বলা লাগবে না? আমিও খালি পেটে আসছি, অসুবিধা কি? হায়ারার্কিক্যাল বুঝেন কি? হায়ারার্কিক্যাল যদি না বুঝেন তাহলে এখন দেখেন। এই জিনিস কি দেখছেন কেউ কোনোদিন? হ্যাঁ, হারমেতে না স্যার, এই যে আমাদেরকে এই সে এমএলএম ব্যবসা এগুলো অনেক বুঝাইছে। এটা হচ্ছে হায়ারার্কিক্যাল স্ট্রাকচার। বুঝতে পারছেন? ক্লিয়ার? এটাকে আরেকটা জিনিস বলে, সেটা কি জানেন? এটা আরেকটা নাম আছে। বুঝছেন? কি বলে? ট্রি বলে। কেন না ট্রি কেন? এটা হচ্ছে এগুলা সব শাখা পোশাখা না, আস্তে আস্তে বাড়তেছে। বুঝতে পারছেন? ফিজিক্সের স্টুডেন্ট আছেন কেউ? নাই? ফিজিক্সে একটা জিনিস আছে না, থাকলে ভালো হতো। ও, শুনছেন এটা নাম শুনছেন? হ্যাঁ, কি হয় এখানে? একটা ইউরেনিয়াম পরমাণু ভেঙে আস্তে আস্তে বড় হতে থাকে না? বুঝতে পারছি? এটা ফিশন না, ফিউশন হবে। ফিশনও আছে, ফিশনও আছে। ঠিক আছে? এটা হচ্ছে একটা হায়ারার্কিক্যাল স্ট্রাকচার। তো মাল্টি লেভেল লিস্ট মূলত একটা হায়ারার্কিক্যাল স্ট্রাকচার তৈরি করে। কি বলেন? মাল্টি লেভেল লিস্ট কি করে? হায়ারার্কিক্যাল স্ট্রাকচার তৈরি করে। আবার বলেন ওয়ার্ডটা। হায়ারার্কিক্যাল। স্পেলিংটা মনে থাকবে? থাকবে না? ট্রি সহজ, নিউক্লিয়ার ফিউশনও সহজ না? আচ্ছা এখন আসেন আরেকটা জিনিস দেখাই দেই। কিছু শর্টকাট বলে দিচ্ছি, গতদিন বলছিলাম না? সেটা হচ্ছে আমরা যদি কোনো কিছু একসাথে সিলেক্ট করতে চাই তাহলে কি দিব? আচ্ছা, কপি করতে চাইলে, পেস্ট করতে চাইলে কন্ট্রোল ভি, বোল্ড করতে চাইলে কন্ট্রোল বি। কন্ট্রোল বি স্যার। আই এম সো মাচ কনফিডেন্ট অন ইউ। আচ্ছা বোল্ড মানে কি? বি দিয়ে বোল্ড করি না?
কন্ট্রোল বি দিয়ে বোল্ড হয়, ঠিক আছে? আন্ডারলাইন, কন্ট্রোল ইটালিক। কন্ট্রোল আই। আজকে নতুন শিখলাম না, এগুলা কি আজকে নতুন শিখলাম, তাই তো? আচ্ছা আচ্ছা, তাইলে পারবো। আচ্ছা, তারপরে পেস্ট করতে হলে কন্ট্রোল ভি, কাট করতে হলে কন্ট্রোল এক্স। এক্স। ওকে ফাইন, ঠিক আছে। আচ্ছা, এখন বলেন মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, তাই না? আমরা শিখতেছি এগুলা, এগুলা কোন কোম্পানির? এগুলো মাইক্রোসফট। মেটার, নো টুইটারের? নো টুইটারের তো, টুইটারের নাম তো এখন এক্স। এক্স। মাইক্রোসফট, মাইক্রোসফট। এবার আমরা ওয়ার্ডের যে কাজগুলো শিখতেছি এগুলা কোন কোম্পানির? মাইক্রোসফট। মাইক্রোসফটের। কিসের মাধ্যমে শিখতেছি? মাইক্রোসফট অফিস। উইন্ডোজ। উইন্ডোজের মাধ্যমে। উইন্ডোজ কি একটা এটা সিস্টেম প্রোগ্রাম। সিস্টেম প্রোগ্রাম, সিস্টেম সফটওয়্যার। সিস্টেম সফটওয়্যার, মনে আছে? একটা আরেকটা সিস্টেম সফটওয়্যারের নাম বলেন তো, ওই লাস্ট বেঞ্চ। সুন্দর মোবাইল ইউজ করেন? মোবাইল ইউজ করেন? হ্যাঁ, আপনার মোবাইলের ওএস ভার্সন কি? দাঁড়ান, মোবাইলের ভার্সন কি? অ্যান্ড্রয়েডে কত ভার্সন চলে? ওই যে মোবাইল আপনার তাকাই দিচ্ছেন ওনার দিকে। হ্যাঁ, হার্ড ডিস্ক 13 আমি জানি না। আচ্ছা যাই হোক, শুনেন, একটা অপারেটিং সিস্টেমের নাম বা সিস্টেম সফটওয়্যারের নাম হচ্ছে অ্যান্ড্রয়েড, বুঝছেন? কি বলেন? আপনি যেটা ইউজ করতেছেন ওটা একটা সিস্টেম সফটওয়্যার। আচ্ছা এখন আসেন, এখন আসেন, সেটা হচ্ছে, হ্যাঁ আচ্ছা, আই ওয়ান্ট সেন্ড মাই সিভি ফর ম্যানেজিং ডিরেক্টর পোস্ট, আই নিড আ কাভার লেটার, এন্টার দিলাম। এখন দেখেন প্রথমে সাবজেক্ট আসছে, এই কি লিখছে? অ্যাপ্লিকেশন ফর দ্য পজিশন অফ ম্যানেজিং ডিরেক্টর আসছে। আচ্ছা আমি তো এটা লিখি নাই, আমি কি লিখছিলাম? অ্যাপ্লিকেশন ফর ম্যানেজিং ডিরেক্টর পোস্ট, একই কথা, কাছাকাছি না? এখন কি লিখছে? ডিয়ার, লেটার লিখছেন না আপনারা? ডিয়ার হায়ারিং ম্যানেজার অথবা এইচআর, আপনাকে যদি ওইখানে কোনো নাম দেওয়া থাকে তাহলে আপনি সেই নামটা দিবেন, অমুক, তাহলে আমি জানি ডিয়ার তৌফিক। এখানে আসলাম, এই জায়গায় আসলাম, তাহলে দিলাম ডিয়ার তৌফিক, ঠিক আছে? ওকে, এখন দেখেন, আই এম রাইটিং টু এক্সপ্রেস মাই কিন ইন্টারেস্ট ইন দ্য ম্যানেজিং ডিরেক্টর পজিশন অ্যাট, কি বলছে? কোম্পানি নেম। কোম্পানি নেম মানে কি? এই কোম্পানি নেম কি আপনি উঠাই দিবেন না কোম্পানির নামটা দিবেন? আচ্ছা, অ্যাজ অ্যাডভার্টাইজড অন, কোথার থেকে পাইছেন জব সিলেকশনটা? বিডি জবস থেকে পাইতে পারেন, ফেসবুক থেকে পাইতে পারেন। উইথ এ প্রুভেন ট্র্যাক রেকর্ড অফ রিলেভেন্ট এক্সপেরিয়েন্স, আপনার যে এক্সপেরিয়েন্স আছে সেগুলো এবার শেয়ার করবেন এখানে, বুঝতে পারছি? যেমন কি কি এক্সপেরিয়েন্স? স্ট্র্যাটেজিক লিডারশিপ, ফিনান্সিয়াল অ্যাকুমেন অ্যান্ড অপারেশনাল এক্সেলেন্স। I am confident in my ability to contribute significantly to the continued growth and success of your organization. আপনি তাকে কনভিন্স করা ট্রাই করতেছেন, ভালো করে বুঝেন। লেটারটার মাধ্যমে কি করছেন? আপনি কনভিন্স করা ট্রাই করতেছেন। উনি আগে লেটার পড়বে, আগে সিভি দেখবে না, কারণ সিভি দেখতে হলে সিভিটাকে ওপেন করতে হবে, তাই না? কিন্তু লেটার পড়তে হলে লেটারটা কিন্তু অলরেডি ওপেনই থাকবে। উনি আগে লেটারটা পড়বে, তারপরে যদি আপনার মনে হয় ওনার ভালো লাগে তখন আপনার সিভিটা ওপেন করবে, কারণ সিভিটা একটা ওয়ার্ড পিডিএফ ফাইলে থাকবে। তাহলে ধরেন এইটুকু লিখলাম, কোথায় এটা? এই যে এইখানে, হ্যাঁ এইখানে ধরেন এটা ডিয়ার তৌফিক কমা দিয়ে এটা বসায় দিলাম, ঠিক আছে? আচ্ছা, তা আপনি চাইলে কি করতে পারেন? এটা
আমাদের যে ওয়ার্ড ফাইল আছে, ওয়ার্ড ফাইলের মধ্যে আমরা লিখবো একটু পরে। আপনারা যেটা করবেন, আপনারা এই রকম ভাবে একটা কভার লেটারের ফরম্যাট লিখে রাখবেন। কি লিখে রাখবেন? ফরম্যাট মানে বুঝছেন, মানে প্রতিটা কভার লেটার একই রকম ধরনের হবে, ফরম্যাট একই ধরনের, কিন্তু কোম্পানি নেম চেঞ্জ হবে, এক্সপেরিয়েন্স চেঞ্জ হবে, জব পোস্টের যে পজিশন আছে সেটা চেঞ্জ হবে। কথা বুঝতে পারছি কিনা? কিছু কিছু জায়গায় চেঞ্জ করে করে বসাবেন। তাহলে আপনি যদি একটা ফরম্যাট লিখে রাখেন, আপনাকে বারবার পাঠাইতে সুবিধা হবে না? তাহলে প্রতিবার আপনি কি পাঠাবেন? তাহলে ফরম্যাটটার জন্যই আপনি একটা ডক ফাইল লিখে রাখবেন। ক্লিয়ার? Yes, sir. ওইটাকেই বারবার আপডেট করবেন, আর হয় পিডিএফ করে পাঠাবেন, নাহলে লেটার আকারে পাঠাবেন। এম আই ক্লিয়ার? আচ্ছা, এখন আসি পরে কি বলছে। এরপরে ব্রিফলি হাইলাইট 2 to 3 অ্যাকমপ্লিশমেন্ট অর স্কিলস। আপনাকে বলছে আপনাকে 2 থেকে 3টা লাইনকে হাইলাইট করবেন আপনার স্কিল সম্পর্কে, আপনি কি জানেন সেটা সম্পর্কে করতে পারেন। আচ্ছা, এরপরে আপনি যদি কোথাও চাকরি করে থাকেন, বলেন এখন আপাতত আছেন, এই জন্য বলছে আই এম পার্টিকুলারলি ড্রন টু এ কোম্পানি। আমি এখন একটা কোম্পানির সাথে আছি, পরবর্তীতে আপনার কোম্পানিতে যেতে চাই, আপনার কোম্পানিতে ডেডিকেশনের সাথে কাজ করতে চাই, মানে ইচ অ্যান্ড এভরিথিং হচ্ছে তাকে কনভিন্স করা, আর কিচ্ছু না। বুঝছি? তাহলে টোটাল কয়টা প্যারা হইলো? প্রথমে একটা গেল ইন্ট্রোডাকশন প্যারা, তারপরে একটা স্কিলসের প্যারা দিবেন, তারপরে আপনি যদি কোনো এক্সপেরিয়েন্স থাকে সেটা নিয়ে একটু বলবেন, শেষে যে আপনি যেটা বলবেন যে ফাইনালি আমি কি করতেছি, আই হ্যাভ অ্যাটাচড মাই রেজুমি অর সিবি ফর ইওর রিভিউ। মানে আমি আপনাকে একটা সিবি অ্যাটাচমেন্ট করছি আপনার রিভিউয়ের জন্য, হুইচ প্রোভাইড ফার্দার ডিটেলস অ্যাবাউট মাই কোয়ালিফিকেশন অ্যান্ড এক্সপেরিয়েন্স। আই এম ইগার টু ডিসকাস। আমি চাইতেছি ডিসকাস করার জন্য আপনার সাথে। কোথায় ডিসকাস করার জন্য? চাওয়ার জন্যই তো, মানে আপনি ইন্টারভিউ কল চাইতেছেন, তাই তো? I am eager to discuss how my skills and expertise can benefit for your company. তার মানে আমি চাইতেছি যে আপনার সাথে আমি একটা ডিসকাশনে বসি, যেখানে আমার মাধ্যমে আপনার কোম্পানিতে কি কি উপকার হয়। থ্যাংক ইউ ফর কনসিডারিং মাই অ্যাপ্লিকেশন। তারপরে সিনসিয়ারলি আপনার নাম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস। তাহলে দেখেন আমি যদি পুরাটাকে নিয়ে যাই, কন্ট্রোল সি দিলাম, এখানে বসাবো, আগে এটা বসাই, তারপর এইগুলা বসাই। আচ্ছা, আর এটার উপরে হচ্ছে ডিয়ার অমুক বা কিছু একটা, ডিয়ার কিছু একটা দিব আর কি, কারো নাম টাম দিব, বুঝতে পারছি। তারপরে সিনসিয়ারলি ইওর নেম, ইওর ফোন নাম্বার। তবে লেটারটা খুব বেশি বড় দিবেন না, যাতে উনি বিরক্ত বোধ করে। আমরা অনেক বড় পোস্ট পাইলে সেটা কি পড়ি, কিন্তু অল্প কিছুর মধ্যে লেখা হলে ওটা পড়ার চেষ্টা করি। এই জন্য অনেক বড় লেটার লিখবেন না, চেষ্টা করবেন অল্প কিছু শব্দের মধ্যে আপনার যা যা বলার সেটা কনভিন্সটা করে ফেলা। আসলে এই যে লেটারগুলো পাঠানোর সময় জেমিনি বা গুগল ওপেন এআই এর সাহায্য নেওয়াটা কি ঠিক হবে? হ্যাঁ, কোনো সমস্যা নাই, কিন্তু এইটা নাকি অনেক সময় একই রকম হয়ে যায়। ধরে ফেলে যে এটা হচ্ছে ওপেন এআই থেকে। এইটার কথা, আপনি যদি মানে ধরে ফেলবে কিভাবে, আপনি যদি ভাষাগুলা কৃত্রিম ভাষা দেন, যেটা এআই বলতেছে। এই জন্যই তো বলছি আপনি একটা ফরম্যাটে রেডি করে রাখবেন, বাকিটা মডিফাই করবেন আপনি আপনার মতো করে। কথাটা বুঝেন নাই? কিন্তু আপনি যদি এআই এর মতো করে দেন, তাহলে তো জিনিসটা বুঝে নেবে যিনি এআই দিয়ে ইউজ করছে। ক্লিয়ার? ওইটা দিয়ে আবার কল করতে হবে। এই যে দেখছেন, সে কিন্তু সব জানে। আবার এআই তে সার্চ দিলে আবার আসে না। হ্যাঁ, সে এরকম লেখা তারা লিখছে। আচ্ছা, এবার আসেন, শোনেন, আমার কভার লেটার লেখা শেষ। এই কভার লেটার লেখা শেষ, তাই না? And আমাকে আবার ভিতরে ওরা অনেক কিছু চেঞ্জ করতে বলতেছে, অনেক সাজেশন দিচ্ছে, এটা আপনাদের নাও দিতে পারে। হ্যাঁ, আমার দেওয়ার কারণ হচ্ছে কেন দেবে না? ওই সময় এটা হচ্ছে স্যার এই যে আমার হচ্ছে গ্রামারলি একটা ইয়ে আছে, তো ওইটার থেকে আমার সাজেশন গুলো দেয় আর কি। যাই হোক, গ্রামারলি আপনারাও ইনস্টল করে নিতে পারেন। গ্রামারলি একটা হচ্ছে গুগলের মাধ্যমে এটা পাওয়া যায়। প্লাগারিজম আছে, গ্রামারলি নামে একটা প্লাগারিজম আছে। হ্যাঁ, গ্রামারলি, এটাকে আপনারা ইনস্টল করে নিতে পারেন, গ্রামারলি। হ্যাঁ, এক্সটেনশনটা আপনারা যদি নিয়ে নেন, তখন আপনারা ধরেন ইংরেজি
যদি ভুলভালও লেখেন ও ঠিক করে দিবে। মোবাইলে কি আছে না এরকম হয় না? ইংরেজি ভুলভাল লিখলে ঠিক করে দেয়, অটো রিড করে দেয়, এরকম গ্রামারলি এটা কাজ করে আরকি। তো যাই হোক, এটাকে একটা প্লাগারিজম। ওকে, তাই আমরা হচ্ছে একটু আসি, এরপর লেখা হয়ে গেছে। তো নরমালি কি করি জানেন? কাভার লেটার লিখে সিভি অ্যাটাচ না করে অনেকে পাঠায় দেয়। বুঝছেন? কাভার লেটার লিখে সিভি অ্যাটাচ না করে পাঠায় দেয়। তো এই জিনিসটা সুন্দর একটা আমি আপনাদের উদাহরণ দিতে পারতাম। ছবি দেখাইলে আরেকটু মজা পাইতেন। যে আপনি সিভিটা তো মেইন। কভার লেটার লিখে পাঠায় দিচ্ছেন, সিভি অ্যাটাচ করতে মনে নাই। হয় না এরকম? হতে পারে। খুব মানে হবেই, মাস্ট হবে। দেখবেন মাঝে, মাঝে কভার লেটার লিখে পাঠায় দিচ্ছেন, সিভি যায় নাই। তো এটা একটা সুন্দর একটা মজার জিনিস আছে যেটা বলি। ধরেন যে মানুষজন প্লেনে ওঠে না? এখন ধরেন যে প্লেনে ওঠার যে সিঁড়িটা আছে, হ্যাঁ? এখন প্লেনে উঠে সিঁড়ির মাথায় দাঁড়ায় আছে, প্লেন উড়ে চলে গেছে। আর ওই লোক সিঁড়ির মাথায় দাঁড়ায় আছে। বিষয়টা বুঝতে পারছেন? মানে কাভার লেটার চলে গেছে, কিন্তু আপনি সিভি পাঠান না, আসল জিনিস যায় নাই। তো বিষয়টা হচ্ছে এরকম, এই জিনিসটা জানি না হয় কখনো। তা আপনি চাইলে কি করতে পারেন, এখান থেকে সিভিটা অ্যাটাচ করতে পারেন। কিভাবে অ্যাটাচ করবেন? এই যে সেন্ড আছে, সেন্ডের পরে ফরম্যাটিং অপশন আছে, ফরম্যাটিং অপশন আপনি চেষ্টা করবেন ফরম্যাটিংটা। এরপরে দেখেন অ্যাটাচ ফাইল নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করলে আপনার সিভিটা অ্যাটাচ করতে বলবে। হ্যাঁ, তো ধরেন আমরা গতদিন যে সিভিটা তৈরি করছিলাম সেটা আমি একটু অ্যাটাচ করে দিই। ও গতদিনের সিভি মনে হয় আমার কাছে নাই, নাকি আছে? আচ্ছা একটু দেখি তারপরেও। ই নাই, আচ্ছা অসুবিধা নেই, আমরা যে কোনো একটা ফাইল অ্যাটাচ করে দিই। হ্যাঁ, যে কোনো একটা ফাইল, এই ধরেন এটাই অ্যাটাচ করে দিই। ঠিক আছে, এই ওপেন করলাম, ইমেজ ফাইল অ্যাটাচ করলাম। ইমেজ ফাইল করবেন না, আপনারা করবেন হচ্ছে পিডিএফ ফাইল। অ্যাটাচ করে দিছি, এবার এই যে সেন্ড দিয়ে দিলাম, সুন্দর। তাইলে এই গ্রামারলি আবার ফিডব্যাক চাইতেছে, পরে দিব না। দেখেন এখন এই যে ভিউ মেসেজে গেলাম, হ্যাঁ, ভিউ মেসেজে গেলাম, এই সুন্দর দেখেন, দেখছেন জিনিসটা? দেখছেন কত সুন্দর হয়েছে? যখন এই লোক পাবে, তৌফিকুর রহমান যখন পাবে, তখন এরকম সুন্দর একটা এনভায়রনমেন্টে পাবে। তাহলে ও যখনই দেখবে এখানে একটা লেটার লেখা আছে, তখন ও লেটারটা পড়বে, খুশি হবে। বুঝতে পারছেন? আচ্ছা এখন ধরেন আমি ওনাকে আবার একটা মেইল পাঠাই, যেটা কি জানি, মোহাম্মদ তৌফিকুর রহমান না? আবার এটা পাঠাবো, হ্যাঁ। এবার সিভিও অ্যাটাচমেন্টও, এই কোনো কাভার লেটারও লিখবো না, আবার কোনো সাবজেক্টও দিব না, দিয়ে শুধু শুধু পাঠায় দিলাম। এই যে ওরা কিন্তু অলরেডি বলতেছে যে সেন্ড দিস মেসেজ উইদাউট এ সাবজেক্ট অর টেক্সট ইন দা বডি। আপনি কি সত্যিই পাঠাইতে চান? আমি বলছি হ্যাঁ আমি চাই, সত্যিই পাঠাইতে চাই। আমি দিছি, দেওয়ার পরে এখন একটু মেসেজে যাই, দেখেন এখন কেমন দেখাইতেছে জিনিসটা। আগের বার সুন্দর দেখাচ্ছিল না, এখন সুন্দর দেখাচ্ছে। এবার দেখলেই ও বলবে ধুর এটা কি পাঠাইছে, দেখবোই না, যা। বোঝা গেছে? পারবো না? আচ্ছা, তো এই ছিল হচ্ছে আমাদের কাভার লেটারের কাজ কাম। আর